আল্লাহ তাআলার শুকর আদায় করা বান্দার উপর ফরজ এবং আল্লাহ তাআলার যত রকমের নেয়ামত আছে সব রকম নেয়ামতের জন্যই শুকর আদায় করতে হবে। শুকর আদায় করলে লাভ হচ্ছে দুইটা। এক হচ্ছে এই সম্পদ টেকসই হয়, এটার স্থায়িত্ব এসে যায়। আর দ্বিতীয় হচ্ছে বৃদ্ধি পায়। এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি সাধন করেন, বাড়িয়ে দেন। আর যদি শুকর আদায় না করা হয় তাহলে এই দুইটার পাশাপাশি, এই দুইটা বলতে এই দুইটার বিপরীতটা হবে, সম্পদ টিকবে না। বরকত যেটা হবার, বৃদ্ধি পাবার যেটা, সেটাও হবে না। পাশাপাশি শাস্তি হবে। কারণ শুকর আদায় করা যেহেতু ফরজ, কৃতজ্ঞতা আদায় করা ফরজ, এটা যেহেতু আদায় করা হয়নি তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে শাস্তি আসবে। এই ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট করে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি আমার শুকর আদায় করো তাহলে আমি তোমাদের সম্পদ বা তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। তো বাড়িয়ে দেওয়া বোঝা গেল যে আসল তো থাকবেই, আরো কি করবেন? বাড়িয়ে দেবেন। দুটো হয়ে গেল, আসলটাও ঠিক থাকবে আবার বাড়িয়ে দেবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি শুকর আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার শাস্তি কঠিন শাস্তি, অর্থাৎ আমি শাস্তি দেব। অকৃতজ্ঞ বান্দাকে আল্লাহ তাআলা কি দিবেন? শাস্তি দিবেন। এখন শুকর আদায় করার ক্ষেত্র তো বিশাল। যত লাইনের যত রকমের নেয়ামত আমরা ভোগ করি সব ক্ষেত্রেই শুকর আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, আমরা যখন ঘুম থেকে উঠি তখন শরীরের প্রতিটা জোড়ার শুকরিয়া আদায় করাটা আমাদের উপর আবশ্যক হয়ে যায়। শরীরে জোড়া কতগুলো আছে? হাদিস শরীফে বলা হয়েছে 360 জোড়া। কয়টা? 360 জোড়া। এগুলোর উপর শুকর আদায় করা আবশ্যক হয়। তো এই জোড়াগুলো নেয়ামত কিনা? কথা বলেন না। নেয়ামতগুলো জোড়া না। এই যে আমাদের আঙ্গুলগুলো দেখেন, এই আঙ্গুলগুলোর মধ্যে এক একটা আঙ্গুলে কয়েকটা করে কি আছে? জোড়া আছে। আছে না নাই? আছে বলেই আমরা আঙ্গুলগুলোকে যেমন খুশি তেমন করতে, পাকা করতে পারি এবং এই যে লোকমা বানিয়ে খাবার মুখে দিতে পারি। আঙ্গুলগুলো যদি এই জোড়া বিহীন হতো তাহলে অবস্থাটা কি হইতো? আঙ্গুল সোজা থাকতো, তখন পাকা করা যেত না। এখন খাবার মুখে দেওয়ার জন্য কি করা লাগতো? এক হাতে আর খাবার মুখে ওঠানো যেত না, ওই চিমটার মতো এইভাবে করে দুই হাতে খাবার ওঠানো লাগতো, ঠিক না? তাও তো উঠাইতে পারতেছি শুধু আঙ্গুলে জোড়াই জোড়া, নাকি কবজিতে আছে, কোনোইতে আছে, কোনোই বাঁকা করতে পারতেছি, এইখানে বাঁকা করতে পারতেছি, যেমন খুশি তেমন করতে পারতেছি। এক মেরুদণ্ড পিঠের, এই মেরুদণ্ডটা গিরা 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 আছে না নাই? যার ফলে আমরা যখন সোজা হতে পারতেছি, যখন অল্প একটু নুয়ে কাজ করার তখন অল্প একটু নইতে পারতেছি, বেশি নোয়ার দরকার আরো নইতে পারতেছি, বসার দরকার সুন্দর করে বসতে পারতেছি। এইভাবে করে কিছু তো আমরা দেখি আর কিছু দেখি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বানি আদামা আলা সিত্তিনা ওয়া থালাথিমিআতি মাফসিলিন। আল্লাহ তাআলা প্রতিটা আদম সন্তানকে সৃষ্টি করেছেন, তো এই জোড়া দিয়েছেন কতগুলো? 360টি। 360টি জোড়া দিয়ে তিনি সৃষ্টি করেছেন। তাহলে এই জোড়াগুলোর উপর শুকর আদায় করতে হবে। এর মানে হলো আমি এই জোড়াগুলো কাজ করলেই তো সুস্থ থাকবো। আমার পুরা বডির সমস্ত কার্যক্রম সুন্দরভাবে এই করা যাবে, করবে, সম্পন্ন হবে যদি জোড়াগুলো কি করে? ঠিক থাকে। দেখেন না, মেরুদণ্ডের একটু হাড় কি হয়ে গেছে? ক্ষয় হয়ে গেছে। এখন দেশে আর বিদেশে দৌড়াদৌড়ি চলতে থাকে চিকিৎসা করার জন্য, তারপরেও সুস্থ হয় না। হয় না? কি রকম সমস্যা হয় না অনেকের? এই যে আজকাল অনেক মানুষ মসজিদেও আমরা দেখি মাহজুর, চেয়ার ছাড়া বসতে পারতেছেন না। কিসের কারণে? অনেকেরই সমস্যা হলো
হাড়ে কোনো সমস্যা হয়েছে, হাড়ে কোনো কি হয়েছে, সমস্যা হয়েছে। তো আমরা যদি আগের কথায় আসি যে শুকর আদায় করলে নেয়ামত টিকে এবং নেয়ামতে আরো বরকত হয়, তাহলে আমরা যদি আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই, কি রাখতে চাই, শরীরকে সুস্থ রাখতে চাই, তাহলে শুধু ডাক্তারদের পরামর্শ যথেষ্ট হবে নাকি? কথা বলেন না। ডাক্তাররা তাদের সীমাবদ্ধতা আমাদের সবার কাছে পরিষ্কার। হ্যাঁ, ডাক্তারদের সীমাবদ্ধতা আমাদের সবার কাছে পরিষ্কার না। রোগ একবার হয়ে গেলে পরে বোঝা যায় যে কোন রকম বেঁচে থাকা হয়, রোগটাকে কোন রকম কন্ট্রোল করে। আজকাল বড় রোগগুলোর বেশিরভাগই কি হয় না, পুরাপুরি সুস্থ হয় না। তাহলে আমাদের আগেই সতর্ক হওয়ার দরকার, এবং আল্লাহ তাআলা যে এতগুলো জোড়া দিয়া শরীরটাকে সুন্দর করে সাজিয়েছেন, বানিয়েছেন, আমি আমার মতো করে শরীরটাকে ব্যবহার করতে পারি। তো এই জন্য শুকরগুজারি দরকার, এটা আমার স্বার্থেই দরকার, আমার সুস্থ থাকার স্বার্থেই কি দরকার। এখন 360 জোড়া যেহেতু শরীরের মধ্যে আছে, তাহলে এই শুকরিয়া আদায় করার জন্য 360টা নেকামল করা লাগবে। বিরাট কঠিন ব্যাপার হয়ে গেল না? সকালে উঠেই যদি কি করা লাগে, 360টা নেকামল করা লাগে, ব্যাপারটা কঠিন হয়ে যাবে না? তো আল্লাহ তাআলা আবার সহজ করে দিয়েছেন। কি সহজ করছেন আমি হাদিস থেকেই বলি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকাহ। তোমাদের শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেক জোড়ার বিপরীতে একটা করে নেকামল করা, সাদাকা করা আবশ্যক হয়ে যায়। এখন এই যে 360টা জোড়ার বিপরীতে এক একটা সাদাকা, কঠিন না? সাদাকা মানে নেকামল, এখানে যেটার মধ্যে সওয়াব লেখা হবে। নবীজি সহজ করে দিলেন, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকাহ। যতটা তাসবিহ পড়বে তুমি, সুবহানাল্লাহ তাসবিহ, যতবার সুবহানাল্লাহ বলবে এক একটা সাদাকা হচ্ছে। ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকাহ, যতগুলো তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বলবে যতবার, এক একটা সাদাকা। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকাহ, যতবার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে এক একটা সাদাকা। ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকাহ, যতবার তুমি আল্লাহু আকবার বলবে কি হলো, সাদাকা হলো। তো এইভাবে যদি আমরা এইগুলো 100 বার করে পড়ি, তাহলে তো 400 বার হয়ে গেল এইখানেই। তো এটা আবশ্যক না, সবাই তো অনেক সময় পড়তেও পারে, সকালে পড়তেও পারে না, আরো আসতেছে কথা। ও আমরুন বিল মারুফি সাদাকাহ, সৎ কাজের আদেশ করলেন, একজন মানুষকে একটা ভালো কাজের কথা বললেন, ভালো কাজের নির্দেশ দিলেন, ভালো কাজের পরামর্শ দিলেন, ভালো কাজের বিষয়ে তাকে বুঝালেন, সাদাকা। ওয়া নাহয়ুন আনিল মুনকারি সাদাকা, কেউ কোনো মন্দ কাজে লিপ্ত হচ্ছে আপনি দেখছেন, বা মন্দ কাজে লিপ্ত রয়েছে, তাকে বুঝালেন, তাকে ফিরিয়ে রাখার চেষ্টা করলেন, এটাও কি সাদাকা। অন্য হাদিসে খুব সংক্ষেপে বলে দেওয়া হয়েছে, কুল্লু মারুফিন সাদাকা, যত রকমের ভালো কাজ আছে, যত রকমের কি আছে, ভালো কাজ আছে, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সেটা আপনি করেন, সাদাকা, সেটাও সাদাকা। এর মধ্যে কি লেখা হয়, সওয়াব লেখা হয়। এখন এইভাবে করে হিসাব করে করে 360 পুরা করা তো কঠিন, যে আমি এরকম ভালো কাজ 360টা করলাম কিনা, প্রত্যেকদিন সকালবেলা এটা হিসাব করা, এটা ব্যাপারটা একটু জটিল হয়ে যায় না? আবার বোঝাতে পারি নাই মনে হয়, যে আমি 360 বার কি করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সহ অন্যান্য কিছু নেকামল মিলে 360 এই সংখ্যা কি করতে হবে, পূর্ণ করতে হবে। এই হিসাব তো আবার আমার জন্য আপনার জন্য কঠিন হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে আরো সহজ একটা ব্যবস্থা আমাদের জন্য দিয়ে দিয়েছেন। সেটা কি, ওয়ায়ুজজিউ মিন যালিকা রাকআতানি ইয়ারকাউহুমা মিনাদ দুহা। মুসলিম শরীফের বর্ণনা, এতক্ষণ যা শোনাচ্ছি। এই 360 জোড়ার জন্য 360টা সাদাকা জরুরি। গনে গনে 360টা সাদাকা, এটা অনেকের জন্য কি হতে পারে, একটু কঠিন হতে পারে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সকাল বেলায় সূর্য ওঠার খানিক পরে যখন থেকে নামাজ পড়ার, নফল নামাজ পড়ার সুযোগ তৈরি হয়, যদি 2 রাকাত নামাজ পড়ে নেয়, কেবল কয় রাকাত, 2 রাকাত, এটাকে আমরা ইশরাকের নামাজও বলতে পারি।
ইশরাক মানে সূর্য ভালো করে ওঠার পরে যে নামাজটা পড়া হয় এটাকে ইশরাকের নামাজ বলা হয়। আবার দোহা এটাকে আমরা চাশত বলি, চাশতের সময় যে নামাজ পড়া হয় সেটাকে বলা হয় চাশতের নামাজ। তো এটা দুইটা নামাজ না এক নামাজ, এটা নিয়ে আবার কি আছে একটু আলোচনা আছে। বাকি কথা হচ্ছে আপনি সকালবেলায় একটু নফল নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ যদি পড়ে নেওয়া হয়, কমসে কম কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নফল নামাজ পড়ে কেউ যদি পড়ে নেয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 360 জোড়ার তরফ থেকে যে 360টা সাদাকা করা আবশ্যক হয়ে গিয়েছিল শুকরিয়া হিসাবে, 2 রাকাত নামাজ এই জায়গায় যথেষ্ট হবে। 2 রাকাত নামাজ কি হবে? এই জায়গায় যথেষ্ট হবে। তো আমরা এটা ইচ্ছে করলেই পারি, 2 রাকাত নামাজ কোনো কঠিন কিছু না। আমরা সকালবেলায় দেখা যায় ফজরের নামাজের পরে যদি সম্ভব হয় কেউ তাসবিহ তাহলিল জিকির আজকার তেলাওয়াত ইত্যাদিতে মাশগুল থেকে সূর্য ওঠার পরে যখন নফল নামাজের স্বাভাবিকভাবে সময় হয়, আমরা জানি সবাই খানিকটা সময় পার হওয়া লাগে, 15-20 মিনিট 23 মিনিট যেভাবেই বললেন। তো এই সময়টা পার হলে আমরা নফল নামাজ পড়তে পারি। তো তখন যদি 2 রাকাত নামাজ পড়ে নেওয়া যায় তো সেটা হলোই। আর যদি সেটা সম্ভব না হয়, অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়া লাগছে, বিশেষ করে এই যে রমজানে যেটা হয়, বেশিরভাগ মানুষের অভ্যাস হলো ফজরের নামাজ পড়ে আবার বিছানায় যায় একটু ঘুমায়। ওই সময় না ঘুমাইলে পরে আর কি হয় না, ঘুমের সুযোগ হয় না, রাতে ঘুম আবার পুরা হয় না। তো আমরা ঘুম থেকে তো আখের উঠি, উঠার পরে কি যাই? ওয়াশরুমে যাই। তো ওয়াশরুমে গেলে পরে আমরা সেখানে যদিও টয়লেট ব্যবহার করার পরে ওযু করা আবশ্যক না যদি আপনার কোনো সামনে আমল না থাকে। একটা কথা আমাদের একটু চিন্তায় আনতে পারি, সেটা হলো আপনি যখনই টয়লেটে গেলেন, টয়লেট ইউজ করার পরে যদি ওযু করেন দেখবেন মন মানসিকতা একরকম। ওযু না করে বের হয়ে গেছেন, মন মানসিকতা কি? আরেক রকম। ওযু অবস্থায় থাকলে দেহ মন দুইটাই ফুরফুরে থাকে, সতেজ থাকে, সজীব থাকে। কি অবস্থায় থাকলে? ওযু অবস্থায়। তো অন্তত ওয়াশরুম ব্যবহার করার পরে যদি আমরা ওযু করে নেই, তাহলে অন্তত এই ফায়দাটা পেয়ে যাব। এরপরে যদি ওযু ভেঙে যায় সাথে, সাথে আবার ওযু করতে হবে সেটা আবশ্যক না। কারো বায়ু নির্গত হয়ে ওযু ভেঙে গিয়েছে অথবা অন্য কোনো কারণে ওযু ভেঙে গেছে, সাথে, সাথে আবার ওযু করতে হবে আবশ্যক না। কিন্তু টয়লেট ইউজ করার পরে যদি ওযু করে নেই এটা একটা ভালো কাজ। এটার একটা কারণও আছে এখানে, একটা যুক্তি আছে। যুক্তিটা কি জানেন? যুক্তি হলো হাদিস শরীফে বলা হয়েছে যে আমাদের যে টয়লেটগুলো আছে না, এগুলো হচ্ছে শয়তানের আড্ডাখানা। শয়তান এখানে অবস্থান করে। কোথায়? টয়লেটে। শয়তান কি ভালো মানুষ না পবিত্র সত্তা না অপবিত্র সত্তা? অপবিত্র সত্তা। তো অপবিত্র সত্তা অপবিত্র স্থানে থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ? ভালো মানুষ ভালো জায়গায় আসে, মন্দ মানুষ কোথায় যায়? মন্দ জায়গায় যায়। মদের বারে কি ভালো মানুষ যাবে নাকি? মসজিদে কি খারাপ মানুষ আসবে নাকি? বোঝেন নাই মনে হয়। মদের বারে যারা যায় এরা কোথায় আসবে না? মসজিদে আসবে না। আবার মসজিদে যারা আসে এরা কোথায় যাবে না? মদের বারে যাবে না, কারণ জায়গা ভিন্ন। তো অপবিত্র সত্তা যাবে কই? অপবিত্র স্থানে। তো এই জন্যই আমরা টয়লেটে যাওয়ার আগে একটা দোয়া পড়তে আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই দুষ্ট শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দুষ্ট শয়তান নারী এবং পুরুষ ২ প্রকার দুষ্ট শয়তান থেকে পানা চাওয়া হয়েছে। তাহলে বোঝা গেল ওখানে কি থাকে? শয়তান থাকে। তাহলে শয়তান যে জায়গায় থাকে এই জায়গার পরিবেশের মধ্যে তো অনেক নূর থাকে মনে হয় নাকি? নূর থাকবে? না বিপরীতটা থাকবে? বিপরীতটা থাকবে। তো ওটা তো আমাকেই করছে। আমি যদি ধূলিময় জায়গায় বিচরণ করি, ধূলিময় জায়গায় অল্প সময়ের জন্য যাই, তা গায়ে কি লাগবে? ধুলা লাগবে। যেখানে ময়লা খুব ঝরতেছে এরকম জায়গায় গেলাম, ময়লা খুব উঠতেছে বাতাসে এরকম জায়গায় গেলাম, ময়লা লাগবে। তাহলে ওই জায়গায় শয়তানি প্রভাব শরীরের মধ্যে কম বেশি পড়তে পারে দেহ মনে। যদি ওযু করে ফেলি ফ্রেশ হয়ে গেল। কথাটা বুঝাতে পারছি নাকি? যদিও কাজটা নফল, তাহলে নফল কিন্তু এর একটা কি আছে? এই বেনিফিটটা আছে। দেহ মন কি থাকবে? ফুরফুরে থাকবে। আর যদি সামনে কোনো এমন আমল থাকে, এমন কোনো ইবাদত থাকে যেটা ওযু ছাড়া হয় না, তখন তো ওযু করতেই হবে, সেটা ভিন্ন জিনিস। ওয়াশরুম থেকে বের হয়েছি একটু পরে আবার নামাজ পড়বো, তাহলে তো ওযু করতেই হবে। ওয়াশরুম থেকে বের হয়েছি তেলাওয়াত করব, তাহলে তো ওযু কি? করতে হবে। সেটা তো ভিন্ন জিনিস। আমি বলছি কোন অবস্থার কথা। যখন কোনো ইবাদত করার কি নাই, ইচ্ছা নাই, তখন আমরা ওযু করে নিতে পারি। নফল হলেও এটার একটা ভালো বেনিফিট আছে। পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হলো আমরা যদি এই যে সকালবেলায় একটু ওযুটা করে নিই এরকম করে, আর জায়নামাজটা পেতে
অল্প সময় 2 মিনিটে শুধু 2 রাকাত নামাজ পড়ে নিলাম। নামাজের পরে যদি আপনি হাত তুলে লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন জিনিস। সময় নাই, করলেন না, অসুবিধা তো নেই। নামাজের ভেতরেও তো কি আছে? দোয়া আছে। শুধু 2 রাকাত নামাজ পড়লেন 2 মিনিট, 2.5 মিনিট সময় নিয়ে, 3 মিনিট সময় নিয়ে, এটার দ্বারা ইনশাল্লাহ এই বেনিফিটটা হয়ে যাবে। অন্য হাদিসে এই 2 রাকাত নামাজের আরেকটা গুরুত্বপূর্ণ উপকারিতার কথা বলা হয়েছে, সেটাও এই জাগতিক। আখেরাতেরটা তো আছেই। সেটা কি? যে কোনো মানুষ যখন দিনের শুরুতে কোনো মানুষ যখন দিনের শুরুতে 2 রাকাত নামাজ পড়ে নেয়, আল্লাহ তাআলা তার এই অবশিষ্ট দিনের সকল বিষয়ের দায়িত্ব গ্রহণ করে। সুবহানাল্লাহ। কেউ যদি কি করে, দিনের শুরু ভাগে আল্লাহর জন্য কয় রাকাত নামাজ পড়ছে? 2 রাকাত নামাজ। তো আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তুমি যেহেতু 2 রাকাত নামাজ পড়ে আমাকে স্মরণ করেছো, আমি তোমার সমস্ত কাজ কারবারের জন্য, সারাদিনের সমস্ত কাজ কারবারের জন্য দায়িত্ব নিয়ে নিলাম। বলেন দেখি, এই মানুষটার সারাদিনের কাজ অগোছালো হবে না গোছালো হবে? আনকমপ্লিট থাকবে নাকি কমপ্লিট হবে? কমপ্লিট হবে। পেরেশান হবে না সে কাজ নিয়ে? তো আমাদের বিশ্বাস তৈরি করার দরকার এবং আমলকে নিয়মিত করার দরকার। আমাদের সমস্যা হচ্ছে আমরা নিয়মিত হতে পারি না। একদিন করলাম, এরপরে সপ্তাহে 6 দিন কি বাদ। 1 সপ্তাহ করলাম, এরপরে 3 সপ্তাহ আর মনে নেই। আবারও কোনোদিন বয়ান শুনলে আবারও শুরু করি। কিন্তু আমাদের আসলে নিজেদের চিন্তায় এই সমস্ত কথাগুলো বসিয়ে ফেলতে হবে, যেন আমার ভেতরে রিমাইন্ডার থাকে যে এই কাজটা আমাকে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো আমরা এই কাজটা করতে পারি। এই হাদিস থেকে আরেকটা বিষয় কিন্তু পরিষ্কার হয়েছে, সেটা হলো শুকর আদায় করার জন্য কি লাগে? আমল লাগে। কি লাগে? আমল লাগে। আল্লাহ রসুলের তরফ থেকে বলা হয়েছে যে 2 রাকাত নামাজ পড়লে এই পূর্ণ বডির ভেতরে যত এই কলকবজা আছে, জোড়া আছে, আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, এগুলো শুকর আদায় হয়ে গিয়েছে। তাহলে 2 রাকাত নামাজকে এই সমস্ত জোড়াগুলোর শুকরিয়া হিসাবে সাব্যস্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। এটা দয়া, এটা দয়া। নতুবা যদি আমরা চিন্তা করি আমাদের মতো করে, তাহলে একটা অঙ্গের জন্য কি 2 রাকাত নামাজ যথেষ্ট হয়? হয়? হয় না। কেউ যদি একটা অঙ্গ মায়ের পেট থেকে নিয়ে না আসে, এর মানে আল্লাহ না দিয়ে দেন, একটা ছোট আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল নিয়ে আসা নেই, তাহলে দুনিয়াতে কত টাকা খরচ করলে এটা আবার স্থাপন করা সম্ভব? আমি জানি না, যদি কৃত্রিম ভাবে করতেও পারে, ওই রকম হবে নাকি? আসলটার মতো হবে? তাহলে এই একটা আঙ্গুলের জন্য আপনি কি কি শুকরিয়া আদায় করবেন, কি আবাদত পেশ করবেন আল্লাহর কাছে? এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি এক চমৎকার কথা বলছেন, জাগর শুক্রে হক্তা বড়দে সোমার গুদারি নবাসদ একে আজ হাজার। তুমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর কিয়ামত পর্যন্ত ইবাদতে মাশগুল থাকো, লিপ্ত থাকো আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহর হাজারো অসংখ্য নিয়ামত রাজি থেকে একটা নিয়ামতের শুকর আদায় হবে না। বাস্তব তো এইটাই। বাস্তব কি? কিন্তু এটা আল্লাহ দয়া করে সাব্যস্ত করছেন, এটার দ্বারা এই শুকরিয়া আদায় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা বলেই আজকের আলোচনা শেষ করব। নিয়ত করেছি এখন থেকে আর আলোচনা বেশি লম্বা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন যে নবীজি রাতভর এত নফল নামাজ পড়েন, হাত্তা তাতাফাত্তারা কদামাহু, যে নবীজির পা মোবারক ফুলে যায়। এখানে একটু চিন্তার ব্যাপার আছে। আম্মা জান আয়েশা কিন্তু এত আমল করতেছেন না, করা সম্ভব ছিল না। কে করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পা ফুলে যায়। আমাদের পা ফুলে কার? যদি দুর্বল হই, শারীরিকভাবে অসুস্থ হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলও ছিলেন না, অসুস্থও ছিলেন না। বুঝতে পেরেছেন? নবীজি কি ছিলেন না? শারীরিকভাবে দুর্বলও ছিলেন না, রুগ্নও ছিলেন না। বরং নবীজির দেহ মুবারকে 100 জান্নাতি যুবকের কি ছিল? শক্তি ছিল। এত শক্তিমান ছিলেন। এরপরে রক্ত মাংসের মানুষ, এজন্য বাহ্যিক যে এগুলো প্রকাশ পাওয়া সেগুলো প্রকাশ পাইত।
তো নবীজির পা ফুলে যেত। আমাদের চিন্তা করার দরকার যে কত লম্বা সময় স্থিরভাবে দাঁড়িয়ে থাকলে পরে পায়ের উপর প্রেসার এতটুকু পড়তে পারে যে পা ফুলে যায়। এটা কিন্তু বোঝার দরকার যে বিরামহীন বা বিশ্রামহীন ভাবে স্থির ভাবে কত লম্বা সময় তিনি দাঁড়িয়ে থাকতেন যে কি হয়ে যায়, পা ফুলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মনে প্রশ্ন জেগেছে যে নবীজির পরকাল নিয়ে তো টেনশন করার কিছু নাই, নবীজির তো এই আটকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি নাজাতের জন্য, জান্নাত লাভের জন্য? তাহলে নবীজির এত ইবাদত করার দরকারটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেই প্রশ্নটাই করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরে কোনো গুনাহ নাই, আল্লাহ অগ্রিম ক্ষমা ঘোষণা করছেন, এরপরে আপনি এত ইবাদত কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিয়েছিলেন সেটা হলো যে আমি এগুলো করি হলো শুকরিয়া হিসাবে, আফালা আকুনা আবাদান শাকুরা। অন্য সবার চেয়ে নেয়ামত আল্লাহ আমাকে বেশি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এত বেশি দিয়েছেন যে আর কাউকে দেননি, অন্য কোনো নবীকেও দেননি। এত মর্যাদা কি অন্য কোনো নবী ছিল নাকি? হ্যাঁ, উনি তো নবীদেরও নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরও কি নবী, শ্রেষ্ঠতম নবী, আল্লাহর পরেই যার মর্যাদা। এগুলো কি নেয়ামত না? মর্যাদাটাও কি নেয়ামত, সম্মানটা নেয়ামত। তো নবীজি বলেছেন আফালা আকুনা আবাদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? তাহলে নবীজি বুঝিয়ে দিলেন নেয়ামত যত বেশি আসে শুকরের দায়িত্ব তত বাড়ে। এই জন্য আমরা যদি চিন্তা করি যে যত ভালো আছি, যত দিক থেকে ভালো হোক, স্বাস্থ্যগত ভাবে যে যত ভালো আছি, আমাদের শুকর কম আদায় করতে হবে না বেশি? আর্থিকভাবে যে যতটা ভালো আছি, শুকর আদায় বেশি করতে হবে না কম? সামাজিক সম্মান, এটা যার যত ভালো, যত বেশি, তার শুকর কম আদায় করতে হবে না বেশি? বেশি। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি বেশি, বিপদ কেটে গেলে ডাকি না। উল্টা হয়ে গেছে না? কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। তো এটা আমাদের এই আমাদের স্বার্থের জন্য এটা ক্ষতিকর। কারণ যখন বেশি পেয়েছি, শুকর বেশি আদায় করলে আরো কমবে না আরো বাড়বে? শুকর আদায় করতে থাকলে বাড়বে। আর যদি নাশকর হয়ে বসে থাকি তাহলে যা পেয়েছি সেটাও পাবো না, কারণ আল্লাহ তো দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ কি দিয়ে পরীক্ষা করেন? না দিয়েও পরীক্ষা করেন, দিয়েও পরীক্ষা করেন। দিয়ে পরীক্ষা করেন শুকর আদায় করে কিনা, না দিয়া পরীক্ষা করেন সবর করে কিনা। দিয়া পরীক্ষা করেন শুকর আদায় করে কিনা, আর না দিয়া পরীক্ষা করেন সবর করে কিনা। এখন আল্লাহ যদি দেন, অনেক রকম নিয়ামত আছে, খেতে পারি, যা মনে চায় তা বাজার থেকে কিনে আনতে পারি, টাকা আছে, ঘরে রান্না হয়, ফ্রিজ ভর্তি কি আছে, বিভিন্ন রকম খাবার আছে, রান্না হচ্ছে প্রতিদিন, আমি বাছাই করে এটা খাই ওটা খাই, ওটার থেকে একটু মানে কি অবস্থা আর কি। এরপরে আলিশান বেড বিছানা সবকিছু সুন্দর, ওরকম আরাম করে শুইতে পারি। আমি যে বান্দা ছিলাম সেটা ভুলে গেছি, আমি মেহমান হয়ে বসে আছি। আমরা এই আল্লাহর নিয়ামত বেশি পাওয়ার পরে বন্দিগি ভুলে যাই। বন্দিগি ভুলে যাই মানে আমি যে বান্দা এই পরিচয় ভুলে যাই, আমি মেহমান হয়ে যাই। মেহমান কি করে? কথা বলেন। মেহমান কারো বাড়িতে বেড়াইতে গেলে কাজ করে নাকি খালি আরাম করে আর বসে বসে খায়? আরাম করে আর বসে বসে খায়। তো আমাদের অবস্থা হয়েছে আমরা যখন অনেক পাই তখন আরাম করে শুধু খাই। তো কি হয়ে গেলাম? বান্দা থাকলাম না মেহমান হয়ে গেলাম? অথচ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কি বলেছেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? তো আমার মূল পরিচয় তো আমি বান্দা, আমার মূল পরিচয় আমি কি বান্দা। या अल्लाह, आयशो इशरत के लिए इंसान ही, आयशो इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान ही। যে এই ভোগ বিলাস করা, মেহমানের মতো ভোগ বিলাস করার জন্য তুমি দুনিয়াতে আসো নাই। দুনিয়াতে তুমি মেহমান তো না, তুমি তো বান্দা। তো এইখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো নেয়ামত যত বাড়বে শুকর আদায় কি করতে হবে? বাড়াইতে হবে। শুকর আদায় বাড়াইতে হবে কেমনে? শুকর আদায় হয় ইবাদতের মাধ্যমে। আমল ইবাদত কি করতে হবে? বাড়াইতে হবে। তো
এই জিনিসটা আমাদের চিন্তায় রাখার দরকার। এর দ্বারা দেখা যাবে আসলেই আখেরাত হবে, আখেরাত সুন্দর হবে এবং দুনিয়াও সুন্দর হবে। কারণ দুনিয়ার নিয়ামত রাজির উপর যখন আমি শুকরগুজার হব, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী নিয়ামত আরো কি করবেন? বাড়িয়ে দেন। এই জন্যই বাস্তবে যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এই দিন চর্চা করে, ইসলাম চর্চা করে, মানে দিন মানে, ইসলাম মানে, এটার ভেতরে থাকার চেষ্টা করে, তারা কিন্তু ভালো থাকে। ব্যক্তি জীবনেও তারা অনেক সুখী থাকে, পারিবারিক জীবনেও তারা অনেক সুখী থাকে বাস্তবে। আর এর বিপরীতটা যদি হয়, এর বিপরীত কোনটা? অনেক কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আল্লাহ তাআলার শুকর গুজার না, ইবাদত নাই, জীবনে নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের তোয়াক্কা নাই, পরকালের চিন্তা নেই, তাহলে এইগুলো হয় একরকম। বাহির অনেক সুন্দর, ভেতর কিন্তু ফাঁকা, ভেতরে হাহাকার। ব্যক্তি জীবনেও অন্তরে শান্তি নাই, পারিবারিক জীবনেও শান্তি নেই, দাম্পত্য জীবনেও সুখ বা শান্তি নেই। কারণ এই শান্তির মালিক কে? কথা বলেন না, কে? আল্লাহ তাআলা তখন তো পরীক্ষা করছিলেন, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এই জন্যই আমাদের উচিত এই রমজান মাস বিশেষ করে এখন থেকে আমরা এটা চিন্তার মধ্যে আনা, যে যত বেশি পারি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি। যতটুকুন আছে এইটুকুর উপর শুকরিয়া আদায় করা, যতটুকুন আছে এইটুকুর উপর শুকরিয়া আদায় করা, তাহলে ইনশাআল্লাহ আরো বাড়তে থাকবে। আমার কাছে 10 টাকা আছে, আমি যদি 10 টাকার উপর শুকরিয়া আদায় করি, এই 10 টাকা 20 টাকা হবে। আর যদি 10 টাকার উপর শুকর আদায় না করি, 10 টাকাও হারিয়ে ফেলবো, থাকবে না। কথা বোঝার জন্য বলছি। এবং শুকরগুজার বান্দা হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কৌশল বাতিয়ে দিয়েছেন। সেটা কি? যে তুমি দুনিয়ার ব্যাপারে, কিসের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে দেখবে হলো তোমার চাইতে ডাউন পজিশনে কে আছে। দুনিয়ার ব্যাপারে দেখবে কার কার দিকে তাকাবে? তোমার চাইতে ডাউন পজিশনে কে আছে। তুমি যে বেতন পাচ্ছ, এখন তুমি যে অফিসে চাকরি করো, এখানে 3 কিসিমের মানুষই আছে। তোমার লেভেলে আছে, তোমার চাইতে উপরের লেভেলে আছে, আবার তোমার চাইতে নিচের লেভেলে আছে। এখন তুমি তাকাবে কার দিকে? নবীজি পরামর্শ দিয়েছেন তোমার চেয়ে নিচের যারা আছে তাদের দিকে তাকাও। তাদের তুলনায় তোমার স্যালারি, তোমার বেতন ভাতা ভালো, শুকর আসবে। এখন তুমি যদি তোমার ওই বসের দিকে তাকাও, ঠিক না, তাহলে তো না শুকরি তৈরি হবে। কারণ বস পায় বেশি, এই হিসাবে তার চলাফেরা সবকিছু এরকম। তোমার মনের মধ্যে শুধু কি আসবে? আরে আমার নাই, নাই, আমি পাচ্ছি না, হ্যাঁ আমার হচ্ছে না, নাকি স্যারে কত কিছু করে, স্যারে কত সুন্দর করে চলে। তো তুমি স্যারের দিকে তাকাও কেন? তোমার ছোট ভাইয়ের দিকে তাকাও, তোমার যে নিচে আছে তার দিকে তাকাও। এই পরামর্শ আমার না, এটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এইটা যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি না, তাহলে নিজেরাই দেখবো যে আসলে ভালো আছি, আসলে কি ভালো আছি। ওই যে শেখ সাদী রহমতুল্লাহ এক কথা আছে না, যে এক গল্প বলছেন তিনি, সুন্দর শিক্ষণীয়, যে এক বেচারার এই জুতা নাই, মনে খুব কষ্ট, মনে খুব কি কষ্ট, জুতা নাই, জুতা কেনার পয়সা নেই, জুতা নাই, জুতা কেনার পয়সা নাই, মনে খুব কষ্ট। খালি পায়ে বেচারা আসছে মসজিদের মধ্যে। মসজিদের সামনে দেখে এক বেটা দাঁড়ায় আছে, তার জুতা কেন পায়েই নেই, কি নাই, পা নেই। এখন আর মনে কষ্ট নেই, এখন মনের মধ্যে আসছে শুকর, যে আল্লাহ তাআলা তো আমাকে এই বান্দার চাইতে কি রাখছেন, ভালো রাখছেন। এখন আমি দুঃখ করলে কি আমি সুখ পাবো নাকি? দুঃখ করলে তো দুঃখই আমার, কারণ বাস্তবতা যেটা, এটা বাইরে তো আমি যেতে পারবো না। এখন আপনি 20,000 টাকা হাতিয়ে পাচ্ছেন, বেতন পাচ্ছেন, মাস শেষে স্যালারি পাচ্ছেন। কারণ আপনি যদি দুঃখ করেন, আরে 20,000 টাকা হয় নাকি, 20,000 টাকা হয় নাকি, তো দুঃখ করলে কি আপনার স্যালারি কি 40,000 টাকা হয়ে যাবে নাকি? তো 20,000ই পাবেন আর মনে কষ্ট থাকবে। আর যদি আপনি ওই মানুষটার দিকে তাকান, আরে তার ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলি মেম্বারের চাইতে কি বেশি, তো সে পাচ্ছে মাত্র 15,000 টাকা, তার সে তো আল্লাহ আমারে কি রাখছে, ভালো রাখছে। তাহলে টাকা ওইটাই, পাশাপাশি আমরা ভালো থাকলাম। এটা হলো দুনিয়ার লাইনে। আর আখেরাতের লাইনে হলো তোমার চাইতে যে উপরের লেভেলে আছে তার দিকে তাকাও। তোমার মাঝে মধ্যে জামাত ছোটে, তাহলে ওই মানুষটার দিকে তাকাও যে মানুষটা নিয়মিত কি করে, জামাতের সাথে নামাজ পড়ে। তুমি নফল পড়তে পারো না, ওই মানুষটার দিকে তাকাও যে তোমার সাথেই চলে, তোমার প্রতিবেশী,
বা তোমার কলিগ, কিন্তু সে কি করে নিয়মিত ওই নফল নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, একটু কোরআন তেলাওয়াত করে, তাহলে তোমার এদিক দিয়ে প্রমোশন হবে। এখানে কোনো ওই দুশ্চিন্তা আসবে না যে রাতে ঘুম হারাম হয়ে যায়। দিনের লাইনে যে ভালো তার দিকে তাকাইলে কি হয় না, ওই পেরেশানি আসে না যে কি হয়, হ্যাঁ স্বাস্থ্যের ক্ষতি হয়, হ্যাঁ প্রেশার বেড়ে যায়, কি বলে আস্তে আস্তে করে স্বাস্থ্য কি বলে স্ট্রোকের দিকে চলে যাবে, ওইরকম টেনশন তোমাকে পেয়ে বসবে, এমনটা হবে না। দিনের লাইনে যারা ভালো তাদের দিকে তাকাইলে আমলের আগ্রহ বাড়বে। কি বাড়বে? আমলের আগ্রহ বাড়বে, আবাদতের আগ্রহ বাড়বে, এবং আবাদত সহজ হয়ে যায়। এটা ভালো জিনিস। এই কথাগুলো বলা যতটা সহজ, এই কথাগুলো জীবনে আনা কঠিন, জীবনে খাটানো কঠিন। কিন্তু এগুলো মৌলিক বিষয়, জীবনে খাটাইতে পারলে জীবন সুন্দর হয়ে যাবে, সুখের হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা সার কথা হলো, আমরা কি হব? আল্লাহ তাআলা শুকর গুজার বান্দা হব। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন যা, সেদিকে তাকাবো। আমাদের মানুষের একটা অভ্যাস আছে, হলো অপ্রাপ্তি কি সেদিকে তাকায় বেশি, কি পায় নাই, কি পায় নাই, কি নাই, কি নাই, কি হওয়ার দরকার ছিল, ওই দিকে তাকায়। যার ফলে দেখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই, একজন মানুষ ঘুম থেকে ওঠার পর আশ্রমে যায়, সকালবেলা মন টন খারাপ কেন? শয়তান কি করে জানেন? শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান আমাদের বন্ধু না শত্রু? তো শয়তান কি করে সকালবেলা একেবারে ঘুম থেকে ওঠার পরে, যখন মন মানসিকতা ফ্রেশ ছিল, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটা আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছিলেন দেহ মনকে ফ্রেশ করার জন্য। এটা বিশ্রাম, অন্যরকম বিশ্রাম। কিন্তু এই ঘুম থেকে যখন উঠলাম, শয়তান শুধু নেগেটিভ বিষয়গুলো স্মরণ করিয়ে দেয়। কোন মানুষটা আপনার সঙ্গে খারাপ আচরণ করেছিল, কোন মানুষটা আপনাকে কি বলেছিল, তারপরে এই এই কি জানি কয়, অমুকে যদি এইটা করে, এটা যদি হয়, নেগেটিভ যত বিষয় আছে এই সব স্মরণ হইতে থাকে ওই সময়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, সকালে উঠে ইতিবাচক বিষয়গুলো স্মরণ করো এবং আল্লাহ তাআলার আগে কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো। এক দোয়া তো আমরা সবাই জানি, কোনটা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাকে মৃত্যু দানের পর জীবন দান করেছেন। ঘুম এক প্রকার কি? মৃত্যু। এবং সেই আল্লাহর কাছে এক সময় ফিরে যাব, ওই আখিরাতমুখী চিন্তা। এটা হলো এই দোয়ার অর্থ। আর এক দোয়া নবীজি পড়তেন, অনেক দোয়া পড়তেন সকালে, শুধু এই দুইটা দোয়া না, আরো অনেক দোয়া ছিল, সব সুন্দর দোয়া, সব শুকরের উপর দোয়া। আরেক দোয়া পড়তেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা লি বিযিকরি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমার শরীরটাকে সুস্থ রেখেছেন, বিছানা থেকে নিজে নিজে উঠতে পারতেছি, হাত সচল, পা সচল, জবান সচল, চোখ সক্রিয়, কান সক্রিয়, মস্তিষ্ক সক্রিয়, আমার পুরা বডি ভালো আছে। এটা কি এমনে এমনে নাকি আল্লাহর ইচ্ছা? এই সুস্থতা কত বড় নেয়ামত! তো এটার উপর শুকরিয়া আদায় করা দরকার। নবীজি শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি। আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা আমার শরীরকে সুস্থ রেখেছেন। সুস্থ রাখলে কি ভালো থাকবো না? নিয়ামত আল্লাহ বাড়ায় দিবেন। সুস্থ থাকাটা নিয়ামত, এই নিয়ামত বাড়তে থাকবে। ওয়ারাদ্দা আলাইয়া রূহি, আমার রূহটা আমার দেহে আবার ফিরিয়ে দিয়েছেন। ঘুমের সময় রূহ শরীর থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক মানুষের রাতের ঘুম এইটাই একেবারে জীবনের ঘুম হয়ে যায়, আর ফিরে আসে না। হয় কি হয় না এরকম? আল্লাহ তাআলা আবারও আমাকে দুনিয়ার আলো বাতাসে ফিরিয়ে এনেছেন। ওয়ারাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা লি বিযিকরি। এরপরে আল্লাহ তাআলা আমার জবানে আল্লাহর জিকির জারি করেছেন। আমি যে আল্লাহর তাসবিহ পড়তে পারতেছি, আল্লাহর হামদ পড়তে পারতেছি, আল্লাহর উদ্দেশ্যে কৃতজ্ঞতা আদায়ের উদ্দেশ্যে দোয়া পড়তে পারতেছি, এইটাও তো নিয়ামত। কত মানুষ কি পারে না, ঘুম থেকে উঠে আল্লাহর নাম মুখে নেওয়ার তৌফিক তার হয় না। কত মানুষ আছে এরকম। তো আমি তো পারতেছি। এই যে ভালো কথা বলতে পারা, ভালো কাজ করতে পারা, আল্লাহর স্মরণ, আল্লাহর নাম মুখে নিতে পারা, এগুলো নিয়ামত না? এটার উপরও তো কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এরপরে নবীজি সকালবেলায় আরো দোয়া পড়তেন, কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক।
আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিক, আয় আল্লাহ, এই সকালবেলায় আমার ভেতরে যত নিয়ামত তোমার আছে, তোমার অন্য সৃষ্টির মধ্যে যত নিয়ামত আছে, অন্য সৃষ্টি তো আমি ছাড়াও তো আমার ঘর থেকেই তো শুরু করতে পারি চিন্তাটা। হ্যাঁ, আমার ঘরের সদস্য যারা আছে, আমার স্ত্রী, সন্তান, প্রত্যেকের ভেতরে যত নিয়ামত তোমার আছে, আমার আত্মীয় স্বজন সহ সমস্ত তোমার সমস্ত সৃষ্টির ভেতরে যত নিয়ামত আছে, আমি এই জায়গায় এই কথা স্বীকার করতেছি, এই নিয়ামত, সমস্ত নিয়ামত তোমার অবদান, তোমার দান, এখানে আর কারো হাত নেই। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা, আল্লাহ এই সমস্ত নিয়ামত সম্পূর্ণ তোমার, তোমার পক্ষ থেকে, লা শারীকা লাক, তোমার কোনো অংশীদার নেই। দেখেন শুকরিয়া আদায়ের কত শক্তিশালী ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। এটার নাম তাওহীদ। আল্লাহকে স্বীকার করা, আল্লাহকে স্বীকার করার মতো করে স্বীকার করা। তো শয়তান করে উল্টা কাজটা। শয়তান হলো নেগেটিভ বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে আপনার মনটাকে খারাপ করে দেবে, অকৃতজ্ঞ বানায় দেবে। আর নবীজি শিখাইছেন কি? ঘুম থেকে উঠে অকৃতজ্ঞ হওয়া না কৃতজ্ঞ হওয়া? প্রাপ্তির উপর না অপ্রাপ্তির উপর? প্রাপ্তির উপর। আল্লাহ আমাকে তো অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন। এই যে আমি উঠতে পারছি বিছানা থেকে, আমার সমস্ত অর্গানগুলো ঠিক আছে, শরীরের ভেতরে বাইরে সমস্ত অঙ্গগুলো ঠিক আছে, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যার একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে সে বুঝে কত বড় মুসিবত। আমার তো সব ঠিক আছে। এবং যার যত, তাহলে অসুস্থ মানুষ শুকরিয়া আদায় করবে না? অসুস্থ মানুষ শুকরিয়া আদায় করবে, কারণ যে মাত্রার অসুখ ওনার হয়েছে সে বেশি মাত্রা হইতে পারতো তো, কথা বলেন না? এবং যে মাত্রার আছে এই মাত্রা নিয়ে তো উনি চলাফেরা করতে পারতেছে, সব ঠিক আছে তো। আরেকজন তো আরো বেশি মাত্রায় আছে। যে যে লেভেলে থাকে সেই লেভেলে থেকেই শুকর আদায় করতে হবে। যখন অসুস্থতা বেশি থাকে, বিপদ বেশি থাকে, মন একদম খারাপ থাকে, তখনও শুকরিয়া আদায় করতে হয় এই ভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দুয়ার বাক্য শিখিয়েছেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায়, সর্বাবস্থায় প্রশংসা কার? আল্লাহ। যে অবস্থায় রেখেছেন আমি আল্লাহর প্রশংসা করতেছি, কারণ আমার যে কোনো নেগেটিভ অবস্থার মধ্যে আমার জন্য কি আছে? কল্যাণ আছে। এটা আর এক বিষয়। নেগেটিভ আমি মনে করতেছি, কিন্তু এটার মধ্যে কি আছে?